এবার আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় জানবো, সেটা হলো কোরবানি করার, গরু জবেহ করার সুন্নাত পদ্ধতি। এটা অনেকেই আমরা জানি না। প্রিয় ভাইরা একটু লক্ষ্য করেন। 1 নাম্বার, জবাইয়ের আগে, জবাইতে নেওয়ার আগে পশুকে কিছু খাবার খাওয়ানো। কিছু কি করা? খাবার খাওয়ায় নেওয়া এই পশুকে। 2 নাম্বার, জবাইয়ের স্থানে এই পশুকে টেনে হিঁচড়ে না নেয়া। এই ভুলটা অনেকেই করে, কষ্ট দিয়ে তারপরে নেয়। কি বলেন, ঠিক না? যত সহজে কৌশলে সুন্দরভাবে নেওয়া যায় সেটাই হবে আপনার জন্য উত্তম। তাহলে পশুকে জবাইয়ের স্থানে টেনে হিঁচড়ে নেওয়া যাবে না, এবং পশুকে ক্যাবলামুখী করে শোয়ানো। হ্যাঁ, এটা তো আমাদের দেশে সাধারণত করে, তো অনেকে আবার ভুল করে, ক্যাবলা ঠিক করে না, জবাই করে ফেলে। এটা ঠিক হবে না। পশুকে ক্যাবলামুখী করে কি করতে হবে? শোয়াইতে হবে। এরপরে দেখেন 4 নাম্বার, যিনি জবাই করবেন তিনি অবশ্যই মুসলিম হতে হবে। তিনি কি হতে হবে? মানে পাক্কা মুসলিম। যদি সম্ভব হয় নিজেরটা নিজে করতে পারেন সেটাই উত্তম। নিজের কোরবানি নিজে করা কি? তাহলে আপনার অবশ্যই ত্যাগটা বেশি হবে। যার ত্যাগ যত বেশি তার কোরবানির সওয়াব তত বেশি। নিজে করাই উত্তম। এখন বলে আমি দোয়া জানি না, কালাম জানি না, কি বলেন? আপনাকে দোয়া পড়তে বলছে কে? আজ পর্যন্ত কোনো আলেম বলছে যে এ দোয়া আছে, এগুলো পড়তেই হবে? আল্লাহর নামে জবাই হতে হবে, বিসমিল্লাহ বলতে হবে। যদি আপনি বিসমিল্লাহ বলেন, আল্লাহর নামে জবাই করেন, আর কোনো কিছু আপনার করার প্রয়োজন নেই। হ্যাঁ, সুন্নাত দোয়া আছে আরও, এগুলো পড়া কি সুন্নাত, সব হবে। কিন্তু আপনি আল্লাহর নামে জবাই করলে সে জবাই কি হবে? হালাল হবে, সহি হবে। এজন্য নিজের পশু নিজে জবাই করতে পারলে সেটা কি হবে? আপনার জন্য উত্তম হবে, সব বেশি হবে। 5 নাম্বার দেখেন, জবাইয়ের আগে কিছু দোয়া, এই যে একটু আগে বললাম, এগুলো সুন্নত। কি? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কুল ইন্না সলাতী ওয়া নুসুকী ওয়া মাহইয়ায়া ওয়া মামাতী লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। জবাইয়ের আগে এই দোয়া পড়া, এটা কি সুন্নাত। তারপরে আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা, এটা বলা। বিসমিল্লাহি আল্লাহু আকবার, শুধু বিসমিল্লাহ বললেন তাও কি হয়ে যাবে? হয়ে যাবে। আল্লাহর নামে জবাই করা। এবার আপনি যে আল্লাহ যদি অনেক নাম আছে না, এগুলো বলে জবাই করেন, কোনো সমস্যা নেই। আল্লাহর নামে হতে হবে। প্রিয় ভাইয়েরা, এতটুকু করলে জবাই কি হয়ে যাবে? সহি হয়ে যাবে। তাহলে 6 নাম্বার হলো আল্লাহর নামে জবাই হতে হবে। 7 নাম্বার দেখেন, গলায় জবাই করা। 7 নাম্বার কি করা? গলায় জবাই করা। আপনার পশু উঠে দৌড় দিছে, উঠে কি করছে? এখন আপনি যদি আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে কোনো অস্ত্র মেরে সেটাকে আহত করেন, হয়ে যাবে, কিন্তু এটা সুন্নাত হবে না। সুন্নাত হবে কি করা? সুন্দর করে এনে ধরে শোয়া, পশ্চিম দিকে ফিরাইয়া আল্লাহু আকবার বলে গলায় জবাই করা। এবং শুধু গলায় জবাই করবেন এতটুকু না, বরং জবাইয়ের সময় শ্বাসনালী, কণ্ঠনালী, রক্তনালী এগুলোকে কাটতে হবে। একটু সুন্দর করে কাটা। এখন একটু সুন্দর করে কাটতে গিয়ে অনেকে কি করে জানেন? ডাইনে ভামে 2টা রগ আছে না, এগুলো কাটবেন, একটু সুন্দর করে একটু পোষায় কাটবেন, সব ঠিক আছে। কিন্তু অনেকে এই ছুরির আগা দিয়ে দেখবেন যে ভিতরে এরকম করে কষ্ট দেয়। এটা মোটেও করা যাবে, এটা করার মধ্যে কোনো ফায়দা নাই। এটা করার মধ্যে কোনো কি নাই, ফায়দা নাই। বরং আরও পশুকে বেশি কষ্ট দেওয়া হয়। পশুকে যত কম কষ্ট দিয়ে জবাই করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আগে ছুরিকে ভালো করে ধারালো করে নাও, ভালো করে ছুরিকে প্রস্তুত করে নাও, যেন অল্প সময়ে কি করা যায়? কাটা যায়। পশুকে যত কম কষ্ট দিয়ে জবাই করা যায়। প্রিয় ভাইয়েরা, এরপরে 10 নাম্বার হলো মাথা আলাদা করা যাবে। এটা গরুতে সাধারণত খুব একটা হয় না। ওই হাঁস মোরগ জবাই করতে গেলে মাশাআল্লাহ, কি বলেন, এটা হয় না? এটা হয়। জবাই করতে গেলে এই কল্লা আলাদা না করা, এটা সুন্নাত। আলাদা করলে যে সমস্যা, মানে খাওয়া যাবে না তা না, কিন্তু আলাদা না করা কি সুন্নাত। কারণ হাঁস মোরগ জবাই করতে গেলে তো আমাদের মাশাআল্লাহ মা বোনদের অনেকেই কল্লা হাতে চলে আসে। এই জন্য একটু সতর্ক থেকে জবাই করতে হবে।
আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, বলেন আমিন। 11 নম্বর, জবাইয়ের পর দোয়া পড়া। কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়তেন এবং এই দোয়াটা পড়তে বলেছেন সবাইকে, সাহাবায়ে কেরাম পড়তেন। সেই দোয়াটা হলো কি? আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিমাস সালাতু ওয়াস সালাম। বলে, আল্লাহ তুমি আমার থেকে, আমাদের পক্ষ থেকে এই কোরবানি তোমার জন্য কবুল করে নাও, যেমন কবুল করেছো তোমার হাবিব মুহাম্মদ ও তোমার খলিল ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে এই আমাদের কোরবানি কবুল হওয়ার জন্য এই দোয়াটা করা। দেখুন দোয়াটা কত সুন্দর, কি বলেন, ঠিক না? এই যে বলছি এটা পড়া জরুরি না, আপনার কোরবানি হবে ঠিক, কিন্তু এই দোয়াটা পড়ার ফজিলত, দোয়াটা কত সুন্দর। আমরা সবাই এই দোয়াটা মুখস্থ করে নেব ইনশাআল্লাহ। আমরা সবাই দোয়াটা কোরবানির পরে পড়ব, আল্লাহ যেন আমাদের কোরবানি কবুল করেন, এজন্য বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখেন এই বিষয়টা খেয়াল করব 12 নম্বরে, সেটা হলো কি? গরু মৃত হওয়ার আগে, অর্থাৎ মারা যাওয়ার আগে, প্রাণ যাওয়ার আগে না কাটা। এটা আমার নিজের দেখা, যেটা আমি দেখেছি অধিকাংশ জায়গায় এই কথাটা মানে না, এই সুন্নাতটা আমল করে না। গরু এখনো শ্বাস আছে, এখনো মারা যায় নাই, কাটা শুরু করে দিয়েছে। এটা আপনারা দেখেন নাই? কেউ রগ কাটে, অনেকে চামড়াও কতটুকু কেটে ফেলছে, কোথাও অর্ধেক কাটাও শেষ হয়ে গেছে। নাউযু বিল্লাহি মিন যালিক। এই এত বেশি কষ্ট দেওয়া যাবে না প্রিয় ভাইয়েরা। কসাইরা বেশি করে, হ্যাঁ, কসাই দিয়ে জবাই যদি কেউ করে তারাও বলে দিবেন যে না, আপনার গরু আপনি যেভাবে বলবেন সেভাবে হবে। বলে দিবেন যে যতক্ষণ না গরুর শ্বাস রুদ্ধ হয়, শ্বাস চলে যায়, মারা যায়, তার আগে ছুরি চালানো যাবে না। এটা খুব মনোযোগ দিয়ে এটা খেয়াল রাখেন, আপনি আমল করবেন, আপনার আশপাশে সবাইকে বলবেন, খুব সতর্ক থাকতে হবে। গরু মারার আগে কি করবো না? ছুরি চালাবো না। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, এই 12টি সুন্নাত হলো গরু জবাইয়ের ক্ষেত্রে। কয়টি সুন্নাত? 12টি, এই বললাম। আর আপলোডও হবে, আপনার চার্জ দিয়েও দেখে নেবেন, এটাকে মুখস্থ করে নেবেন, এটা আমল করবেন ইনশাআল্লাহ।